তারা এই গুন্ডামি পান্ডামির সাথে জড়িত খুবই ক্ষুদ্রাংশ। বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা রেগুলার গণতান্ত্রিক যেই ভোটের ক্যাম্পেইন করা, গণসংযোগ করা, সেগুলো তারা করছেন। কিন্তু এই ক্ষুদ্র অংশটা হচ্ছে তাদের শুধু সুনাম নষ্ট করছে না, দেশের গণতন্ত্রের পরিবেশ এবং আমাদের ভোটের পরিবেশ নষ্ট করছে। দ্বিতীয়টা আচ্ছা, 24-এরটা হচ্ছে যে এটা পরিকল্পিতভাবে আনুষ্ঠানিকভাবে করা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পুরো মাঠ প্রশাসন ভালো নির্বাচন চায় না, আমি এমনটা মনে করি না। ওনারা ভালো নির্বাচন চায়, ওনাদের অভিজ্ঞতা এবং দক্ষতার ঘাটতি যেখানে সেটা হচ্ছে যে ওনারা কোনোদিন ভালো নির্বাচন করেন নাই এবং দেখেন নাই। মাঠ পর্যায়ে টিএনও থেকে শুরু করে ডিসি পর্যন্ত ওনাদের জীবনে ওনারা কোনোদিন একটা ভালো নির্বাচন নিজেও করেন নাই, দেখেনও নাই। এবং নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা আছেন তারাও অলমোস্ট সবাই কোনোদিন ভালো নির্বাচন করেন নাই, দেখেন নাই। কারণ 2001-এর পরে কোনো ভালো নির্বাচন হয় নাই। অতএব সেই বাস্তবতায় তাদের অভিজ্ঞতার সিরিয়াস ঘাটতি আছে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা নিজের কেরিয়ারের শঙ্কা আছে। সবাই যার যার পদ, পদবি, কেরিয়ার, আগামীতে যদি এই দলের নেতাকর্মীদেরকে এখন গ্রেফতার করি, তারা যদি ক্ষমতায় যায় তাহলে তো আমার উপরে বদলা নেওয়া হবে। এই আশঙ্কাটা, ভয় তাদের মধ্যে আছে। এই জন্য প্রশাসনের উপরের দিকে যে পরিমাণ ডিসাইসিভ অ্যাকশন আমরা চাচ্ছি, সেই ডিসাইসিভ অ্যাকশনটা দেখতে পাচ্ছি না। যেই কাজটা 1 ঘন্টায় করা যায়, সেই কাজটা করতে তারা 3 দিন সময় নিচ্ছেন। দেখছি, করছি, শুনছি, মাথায় আছে, নিয়েছি, আমরা বিবেচনা করতেছি, এই ধরনের অ্যাডজেক্টিভ এবং বিশেষণ আমাদেরকে শোনানো হচ্ছে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে নির্বাচনের আগের প্রত্যেকটা ঘন্টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এইটা শুক্রবারের মতো না যে জুমার নামাজ প্রতি সপ্তাহে একবার করে আসে, এটা 5 বছরে একবার করে আসবে। অতএব এই প্রতিযোগিতাটা আমাদেরকে অত্যন্ত নিষ্ঠার সাথে, ন্যায্যতার সাথে ভোটারদেরকে প্রায়োরিটি দিয়ে করতে হবে। ফেরদৌস ভাই।